রাজ্যে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে বিভিন্ন এলাকাতে দেখা দিচ্ছে জ্বর এবং বিভিন্ন প্রকারের চর্মরোগ। বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলোতে এরকম সমস্যা সৃষ্টি হচ্ছে। তাই ওই সকল এলাকাগুলিতে আগরতলা আইএলএস হাসপাতালের সহযোগিতায় বিশেষ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হচ্ছে ত্রিপুরা মহিলা কমিশনের উদ্যোগে। বৃহস্পতিবার সোনামুড়াতেও ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক স্বাস্থ্য শিবির। মূলত লক্ষ্য হচ্ছে প্রত্যন্ত এলাকার স্বাস্থ্য পরিষেবা পৌঁছানো। সোনামুড়া টাউন হলে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় উক্ত স্বাস্থ্য শিবির। শিবিরে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনার চেয়ারম্যান ঝর্ণা দেববর্মা, ভাইস চেয়ারম্যান মধুমিতা চৌধুরী সহ অন্যান্যরা। এই দিনের শিবিরের সফল লাগলো বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। আগামী দিনেও কমিশনের উদ্যোগে এই ধরনের শিবিরের আয়োজন করা হবে বলেও জানান চেয়ারম্যান ঝর্ণা দেববর্মা। আজকে আমরা সোনামুড়া টাউন হলে মহিলা কমিশনের উদ্যোগে আইএলএস হসপিটালের সহযোগিতায় আমরা একটা স্বাস্থ্য শিবির এখানে আজকে অলরেডি চলছে। সকাল 11টা থেকে শুরু হয়েছে, এখনও পর্যন্ত অনেক পেশেন্টরা আসছেন এবং সেই স্বাস্থ্য পরিষেবা নিচ্ছে। তো কারণ আমরা এই যে বন্যা পরিস্থিতি, আমরা সবাই জানি যে আমাদের মানে এই বয়সেও আমরা এই রাজ্যের বুকে এত ভয়াবহ বন্যা পরিস্থিতি আমরা ত্রিপুরা রাজ্যবাসী কখনো করিনি। এই বন্যা পরিস্থিতিতে মানুষের পাশে সবাই দাঁড়াচ্ছে, বিভিন্ন সংস্থা বিভিন্ন সংগঠন সবাই দাঁড়াচ্ছে, সবাইকে সাধুবাদ আমরা জানাচ্ছি মহিলা কমিশনের পক্ষ থেকে। কিন্তু আমরা নিজেরাও অনেক উদ্যোগ নিয়েছি, আমরা প্রায় 10টি টাউন শিবিরে গেছি এবং আমরা যতটুকু সম্ভব মহিলা কমিশনের পক্ষ থেকে আমরা তাদের পাশে থাকার চেষ্টা করেছি। তো এখন বর্তমান যেহেতু জলটা কমতে শুরু করেছে, এই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হসপিটালগুলিতে একটা মানে ভাইরাল ফিভারের সংখ্যাটা বেড়ে যাচ্ছে, বিভিন্ন স্কিন ডিজিজের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। তাই আমরা এই উদ্যোগটা নিলাম যে আমরা যদি এখন স্বাস্থ্য পরিষেবা নিয়ে এসে বন্যা কবলিত মানুষের পাশে থাকতে পারি, তাহলে হয়তো মানুষকে কিছুটা পরিষেবা দিতে পারবো। সেই উদ্দেশ্যটাকে সামনে রেখে আমরা এই উদ্যোগটা নিলাম এবং আমাদেরকে সর্বোচ্চভাবে সহযোগিতা করেছেন আইএলএস হসপিটাল। এবং আমরা আরও এই ধরনের ক্যাম্পেনিং করার আমাদের প্ল্যানিং রয়েছে। আমি ডেটটা আপনাদেরকে ফাইনাল জানাতে পারছি না। তো আমরা শুধু স্বাস্থ্য শিবির না, আমরা চোখের মানে বয়স্ক বা সবারই যে চোখের সমস্যা এবং চোখের ডাক্তারদেরকে নিয়েও একটা ক্যাম্পেইন করার আমাদের চিন্তা ভাবনা রয়েছে। তো এখানে যে মহিলা কমিশন শুধু মহিলাদের পাশে থেকে কাজ করবে সেটা বিষয় নয়, কারণ মহিলা কমিশন মহিলাদের জন্য কাজ করে, ঠিক আছে, মহিলাদের বিভিন্ন সমস্যার জন্য মহিলা কমিশন মহিলাদের পাশে থাকে। কিন্তু এই যে রাজ্যের পরিস্থিতি মানে যেটা সার্বিক সবাই মানে দুর্বিষহ সময়, তখন সবার জন্য কাজ করার উদ্যোগে আমরা নিই এবং সেটাই আমাদের উদ্দেশ্য। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। রিপোর্ট নিউজ ত্রিপুরা 24।